তামিম যেহেতু খেলেনি দুটো ম্যাচ, আর তামিম যদি আবার ফেরত আসে তাহলে তামিম হবে। ও ইয়েস, অবশেষে নিজের ভুল বুঝতে পেরে বিশ্বকাপের আগ মুহূর্তেই তামিমকে দলে ফেরালো পাপন। খুশিতে আত্মহারা পুরো দেশবাসী। এমনকি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আজই উড়াল দেবেন দেশসেরা এই ওপেনার। বিস্তারিত দেখুন দর্শক পুরো ভিডিও জুড়ে। বুকে কষ্ট নিয়ে যে বলতেই হয় বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের পথে, আর এই ধ্বংসের পেছনে মূল হাতটাই যে বিসিবি বস পাপনের। যাকে পাচ্ছে তাকে নিয়ে এই দল গঠন করছে, ফলে অভিজ্ঞ এবং সিনিয়র ক্রিকেটাররাই তার তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। বলতে গেলে সিনিয়র প্লেয়ারদের কখনোই মূল্যায়ন করেনি বিসিবি, আর এর কারণেই মূলত দেশের ক্রিকেট এখন ধ্বংসের পথে। অথচ দেখুন দর্শক, সামনে যে টি-20 বিশ্বকাপ, এই বিশ্বকাপে থাকার কথা তামিম ইকবালের, অথচ সেখানে কিনা লর্ড শান্তকে অধিনায়ক করে দল ঘোষণা করে বিসিবি, ঠাঁই হয় না সিনিয়র তামিম ইকবালের। এটাই মূলত বড় ভুল বিসিবি। এছাড়াও যদি বলা হয় মেহেদী মিরাজ কিংবা সাইফুদ্দিনের কথা, তারা কিন্তু কোনোভাবেই বিশ্বকাপের একাদশ থেকে বাদ পড়ার কথা না, অথচ এই বিসিবির চক্রান্তের ফাঁদে পড়ে তাদেরও বাদ পড়তে হয়েছে। এদিকে বিসিবির এমন সিদ্ধান্তে বেশ অবাকই হয়ে যান বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। যে দলটাকে বিশ্বকাপ খেলতে পাঠিয়েছে বিসিবি, এটাই নাকি শক্তিশালী, অথচ যে দলটা কখনো ক্রিকেটই খেলে নাই সেই দল কিনা যুক্তরাষ্ট্রের মতো একটা দলের কাছে হেরে যায়, তাও আবার টানা 2 ম্যাচ। আর এই 2 ম্যাচ হারের পেছনে যে পাপনই দায়ী তা আর বলার অপেক্ষা রাখে না। এমনকি এই পাপনকেই সারা দেশের মানুষই ধুয়ে দিচ্ছে। এদিকে দেশের জনগণের এমন তুলকালাম কাণ্ডে শেষ পর্যন্ত বাধ্য হয়েই আবারও বিশ্বকাপ দলে তামিমকে ফেরাচ্ছে বিসিবি। আর বিসিবির এমন সিদ্ধান্তটা দেশের ক্রিকেট প্রেমীদের একটু স্বস্তি দিল, কেননা রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তামিম ইকবাল। তো দর্শক, আপনিও কি চাচ্ছেন বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত করা হোক তামিমকে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।